অপরাধের ছায়া ঘনিয়ে এলে কখনো কখনো ন্যায় বিচারের আলো দেখায় একজন অভ্যন্তরীণ মানুষ, যিনি নিজেই ছিলেন অপরাধের অংশ। তিনি রাজসাক্ষী। কিন্তু কিভাবে এই রাজসাক্ষী ঘোষণা করা হয় এবং যদি তিনি মিথ্যা বলেন তাহলে কি হয়? রাজসাক্ষী শব্দটি মানে হলো সেই ব্যক্তি যিনি নিজে কোনো অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন অথবা সেই অপরাধ সম্পর্কে গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানেন। এই ব্যক্তি যদি আদালতে সত্য ঘটনা তুলে ধরেন, মূল অপরাধী ও সহায়তাকারীদের নাম বলেন, তাহলে তাকে রাজসাক্ষী ঘোষণা করা হয়। আদালত তাকে ক্ষমাও করতে পারে। শর্ত থাকে তিনি যেন তথ্য গোপন না করেন। ফৌজদারি কার্যবিধির ৩৩৭ ও ৩৩৮ ধারা এবং সাক্ষ্য আইনের ১৩৩ ধারায় রাজসাক্ষীর বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। বিচার চলাকালে দায়রা আদালতের বিচারক বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাউকে রাজসাক্ষী ঘোষণা করতে পারেন, তবে এই ক্ষেত্রে অপরাধটি হতে হবে গুরুতর, যেমন যার সর্বোচ্চ শাস্তি ১০ বছর বা তার বেশি। অনেক সময় বড় অপরাধী বা মূল পরিকল্পনাকারীদের ধরা কঠিন হয়ে পড়ে। তখন যাদের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ থাকে কিন্তু তারা সহযোগিতা করতে চান, তাদের মধ্যে থেকে কাউকে রাজসাক্ষী বানিয়ে মূল অপরাধীদের বিচারের আওতায় আনা হয়। তবে যদি রাজসাক্ষী শর্ত ভঙ্গ করেন বা মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে আদালত তার বিরুদ্ধে আবার মামলার প্রক্রিয়া শুরু করতে পারেন। এমনকি তাকে বিচারের মুখোমুখি করা হয় যদিও তিনি পূর্বে ক্ষমা পেয়েছিলেন। রাজসাক্ষী হতে হলে সাহস লাগে, কিন্তু এতে বড় অপরাধীদের বিচারের মুখোমুখি আনা সম্ভব হয়। তবে এর অপব্যবহার হলে সেই রাজসাক্ষীকেই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়।